আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো রাখছে আল্লাহ। কাকা, বেচা বিক্রিটা কেমন দেখছেন এই মুহূর্তে আপনাদের? বেচা বিক্রি অবস্থা খুবই শোচনীয়। 1 তারিখ থেকে 8 তারিখ বেচা বিক্রি কোনো এখনো পর্যন্ত কোনো হাল দাঁড়ায় নাই। হাই হাই। প্রতিদিন কিছু না কিছু কমতেই আছে। মানে শুধু কমতেই আছে। বাড়তি এখনো, কারণ বাজার স্থির না হইলে, বাজারের কোনো যদি কাস্টমার না থাকে না, এই বাজার স্থিরতা মানে উর্দু বাজার না থাকলে কোনো বেচা কিনা হয় না। হয় না। প্রতিদিনই নামতে বাজার। আচ্ছা 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 এক আচ্ছা। তারিখ যেন 29 তারিখের মতো মনে হয়। পেঁয়াজ আলু তো আমদানি অনেক মার্কেটে। মার্কেটে পেঁয়াজ আমদানি হবে, মার্কেটে যখন বাজার যখন বাড়তে থাকে তখন পেঁয়াজ আমদানি কম হয়। বাজার যখন কমতে থাকে তখন পেঁয়াজ আমদানি বাড়তে থাকে, আচ্ছা আচ্ছা। আরো আরো কমতে থাকে। এই হলো অবস্থা। বুঝতে পারছি বুঝতে পারছি। কেমন দেখছেন এই সমস্ত পেঁয়াজের বাজার, বেশি না কম? বাজার প্রতিদিনই কম, কালকে বেচে 63, আজকে 62। এই যে ব্যাপারী যে যে দিন দিন লস খাচ্ছে, এর কোনো অবসান শেষ হবে না? প্রতি বছরে প্রতিটা ব্যাপারের সম্পত্তি বেচা ছাড়া কোনো পথ নাই খোলা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আপনি এক সিজন ব্যবসা করার পরে 5 কাঠা 10 কাঠা জমি বিক্রি করা লাগে বা। আচ্ছা, সরকারি ব্যাংকে কিংবা সরকারের কাছ থেকে কিছু চাইতে গেলে নাকি পায় না, বলে যে লোন পায় না, সরকার কিছু তো না। লোনের দূরের কথা, লোনে যারা আনবো তারা তো আরো শেষ। কারণ দেখা গেছে 50,000 লোন করতে গেলে টাকা লাগে, ওই কাগজ ওই কাগজ, লিগাল যারা তাদের কাছে টাকা, তারা টাকা পায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খালি হয়রানি, ব্যাংক হলো সবচেয়ে বড় হয়রানি। ব্যাংকে আপনারা তো এই যে পেঁয়াজ আলু যারা ব্যবসা করে থাকে আপনাদের সাথে, সকল টাকা তো এই যে নগদ নগদ দিয়ে দেন, তাই না? আমরা টাকা, পার্টি টাকা নগদ দিতে হয়, বাকি ব্যস্ত হয়, কালেকশন পাই না। কালকে রাত 11:30 12টা পর্যন্ত কালেকশন করে 100 টাকাও পাইনি। বুঝতে পারছি। কয়েক লক্ষ টাকার কালেকশন লেগে গেছে। আপনি যারা পেঁয়াজ পাঠাতে চায় তাদের টাকা কি নগদ দিতে পারবেন সবার মতো? তাদের টাকা তো নগদ দিতেই হবে, বেচার আগেও টাকা দিতে হয়, বেচার পরে টাকা দিতে হয়। তাহলে আপনি ঠিকানা একটু বলেন না যে কোনো ফোন নাম্বার বলবো না, অযথা বিরক্ত করে। বিরক্ত করে। কাজী এন্টারপ্রাইজ, পূবালী ব্যাংকের নিচে, লালকুচি। আচ্ছা, যে পেঁয়াজ পাঠাতে চাবে আপনাদের এখানে চলে আসবে। এখানে পাঠাইলেই পাবে। আচ্ছা 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 মেসাজ কাজী এন্টারপ্রাইজ, রূপালী ব্যাংকের নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই পেঁয়াজটা কত টাকা বিক্রি চলছিল? এই পেঁয়াজটা কালকে 63 বেচছি, আজকে 62 বেচলাম। 62 টাকা বিক্রি করেছেন। আর এই ছোটটা কত বিক্রি করেছেন? এটা কালকে 60 টাকা বিক্রি করছি, আজকে বিক্রি করতে পারি নাই। আচ্ছা কাকা, আপনাদের যে শিবচর রসুনটা কত টাকা বিক্রি করলেন? শিবচর রসুনটা 70 টাকা বেচার চেষ্টা করতে পারতেছি না। আচ্ছা। 60 65 62 যে যা বলে তাই বিক্রি হইতেছে সামনে। আর ফরিদপুরের বাজারটা কেমন দেখছেন? ফরিদপুরে বাজার বেশি, ওখানে 2800 2700 2500 নিচে রসুন নাই। আর শ্যামবাজারে খাইতেছে না। নাটোর কেমন দেখছেন? নাটোর উপরে 70 টাকা বেচছে, আমার কাছে যে নাটোর আছে এর উপরে 70 টাকা, নিচে 55 টাকা বিক্রি করছে। বিক্রি করেছেন। আচ্ছা আচ্ছা, আর আলুর বাজারটা একটু যদি জানাইতেন। আলু একই অবস্থা আছে, 14 15 টাকাও মাথায় বাজার। আচ্ছা আচ্ছা, আলুর বাজারটা কিন্তু লড়াচড়া নেই। বেচাকেনা চলতেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।